পাল্টাপাল্টি হামলায় তুঙ্গে ইরান ইসরায়েল সংঘাত। বৃহস্পতিবার সকালেও ইরানের মিসাইল হামলায় কেঁপে ওঠে তেল আবিবের প্রাণকেন্দ্র। তেহরানের দাবি, ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে আঘাত হেনেছে। এতে ইসরায়েলি সেনাবাহিনীর স্থাপনা, গোয়েন্দা সুযোগ সুবিধা ধ্বংস করে দেওয়া হয়। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলেও দাবি ইসলামী বিপ্লবী গার্ডের। একই দিন ইরানের আরাক পারমাণবিক চুল্লিতে পাল্টা হামলার দাবি করে তেল আবিব। বিষয়টি নিশ্চিত করে তেহরান বলছে এতে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের রকেট লঞ্চার ও পুলিশের কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার দাবি করা হয়। আগামী কয়েকদিনের মধ্যে ইরানে সম্ভাব্য হামলার জন্য যুক্তরাষ্ট্র প্রস্তুতি নিচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। বুধবার এক প্রতিবেদনে বলা হয়, সপ্তাহের শেষ দিকে সম্ভাব্য হামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা ইঙ্গিত করেছেন। তবে পুরো বিষয়টি এখনো বিবেচনাধীন আছে এবং পরিস্থিতি যাচাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দফায় দফায় চালানো হামলায় রামাতগানের হাসপাতাল, শপিং মল ও স্টক এক্সচেঞ্জ ভবন ক্ষতিগ্রস্ত হয়। হামলায় বেশ কয়েকজন হতাহতের খবরও পাওয়া গেছে। ব্লুমবার্গের ওই প্রতিবেদনের আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানে হামলার পরিকল্পনার অনুমোদন দিলেও এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। কি করব সে সম্পর্কে আমার কিছু ধারণা আছে, কিন্তু আমি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র পেতে পারে না। ধ্বংসযজ্ঞ অনেক বেশি হবে এবং তারা সেটা ব্যবহার করবে। আমার দৃষ্টিতে ব্যাপারটা খুবই সহজ, তারা পারমাণবিক অস্ত্র পেতে পারে না। এদিকে ইরান ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। সিনেট আর্ম ফোর্সেস কমিটিতে দেয়া বক্তব্যে তিনি ইঙ্গিত দেন, কয়েকদিনের মধ্যেই ইরান ইসরায়েল সংঘাত ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট হবে। ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে জাতিসংঘে ইরানের মিশন। এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবিকে মিথ্যা বলে আখ্যা দেন তারা। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার আবারও বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। ইরানের অনুরোধে ডাকা এই বৈঠকে ইসরায়েলে অংশ নেবে বলে জানা গেছে।